আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন ভর্তার রেসিপি। একবার হলেও এই রসুন ভর্তার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এখানে আমি চুলার আঁচটা অন করে দিয়ে আমি তাওয়াটা গরম করে নিয়েছি। গরম করে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখানে তেল দিয়ে আমি তেলটা চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আমি রসুনগুলো ছিলে ধুয়ে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তেলে ভেজে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে একটু পরে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ আপনারা রসুনটা না সিদ্ধ হয় আপনাদের, ততক্ষণ আপনারা ঢাকনাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। রসুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। এরকম বাদামি বাদামি কালার হয়ে গেলে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। এখন তুলে নিচ্ছি আমি রসুনটা। আমি এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো রসুনটা, ওই জন্য আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি শুকনো মরিচটা তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা ভেজে ভর্তাটা করব, এই জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এখন পেঁয়াজটা তুলে নিচ্ছি। আমি পেঁয়াজটা বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো ভাজার টাইমে লবণ ব্যবহার করিনি, ভর্তা করার টাইমে আমি লবণটা ইউজ করছি। আমি এখন ভর্তাটা করে নিচ্ছি। এখানে আমি সবগুলো হাতের সাহায্যে, দেখুন রসুনটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। এখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন রসুন ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আপনারা দেখেই মুখে পানি চলে আসছে। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আমি প্রথম রান্না করলাম রসুন ভর্তাটা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।